৪ নাম্বার, অতীতে উৎপাদিত পণ্য ও লেনদেন বিবেচ্য নয়। নো কনসিডারেশন অফ প্রিভিয়াস প্রোডাকশন অ্যান্ড ট্রানজ্যাকশন। যে বছরে জিডিপি গণনা করা হয় তার পূর্বের কোনো বছরের উৎপাদন ও আলোচ্য বছরের মোট দেশজ উৎপাদনে অন্তর্ভুক্ত হয় না। যেমন পুরাতন গাড়ি, পুরাতন বাড়ি বা ফ্ল্যাট ক্রয়। বলেছে যে বছরে জিডিপি গণনা করা হয় তার পূর্বের কোনো বছরের উৎপাদন ওই আলোচ্য বছরের মোট দেশজ উৎপাদনে অন্তর্ভুক্ত হয় না। যেমন পুরাতন গাড়ি, পুরাতন বাড়ি বা ফ্ল্যাট ক্রয় বিক্রয় এগুলো কোনো গণনা করা হয় না। এইসব দ্রব্য এখানে বুঝিয়ে দিয়েছে অতীত উৎপাদিত পণ্য লেনদেন বিবেচনায়। এইসব দ্রব্য যে বছর উৎপাদিত হয়েছে ওই বছরের জিডিপির মধ্যে এসবের মূল্য অন্তর্ভুক্ত করা হয়েছে। যে বছরে মনে করা হচ্ছে বিল্ডিং, দালান কোঠা, ফ্ল্যাট তৈরি হয়েছে ওই বছরের ভিতরে কিন্তু সেটা গণনা করা হবে জিডিপিতে। এটি পুনরায় হিসাব করলে এক বছরের আয় আরেক বছরের আয়ের মধ্যে ঢুকে যাওয়ার সমস্যা দেখা দেয়। অনুরূপভাবে স্টক, বন্ড, কাগজি লেনদেন জিডিপির মধ্যে অন্তর্ভুক্ত হয় না। অনুরূপভাবে স্টকে হয় না, বন্ড, কাগজি লেনদেনে জিডিপির মধ্যে অন্তর্ভুক্ত হয় না। যে বছরেতে সেই বছরে কাউন্ট করা হয়। ৫. সরকারি ঋণের সুদ। সরকারি ঋণের যে সুদ, ইন্টারেস্ট অন পাবলিক ডেট। সরকারি ঋণের বিপরীতে যে সুদ দেওয়া হয় তা জিডিপিতে অন্তর্ভুক্ত নয়। সরকারি ঋণের বিপরীতে যে সুদ দেওয়া হয় তা কিসে অন্তর্ভুক্ত হয় না? জিডিপিতে অন্তর্ভুক্ত হয় না। জিডিপিতে যেমন যুদ্ধকালীন সরকার যে ঋণ করে তা জাতীয় উৎপাদন কোনো ভূমিকা রাখে না। যুদ্ধকালীন মানে যুদ্ধের সময় সরকার যে ঋণ করে তা জাতীয় উৎপাদনে কোনো ভূমিকা রাখে না। এই ঋণের বিপরীতে সুদ হস্তান্তর পাওনা হিসাবে বিবেচিত হয়। এজন্য জিডিপি থেকে বাদ দেওয়া হয়। সরকারি ঋণের সুদও জিডিপি থেকে বাদ দেওয়া হয়েছে। বেআইনি কাজ, ইললিগাল অ্যাক্টিভিটিস। তাহলে ৬ নম্বরে আছে বেআইনি কাজ বা ইললিগাল অ্যাক্টিভিটিস গুলো জিডিপিতে অন্তর্ভুক্ত হবে না। বেআইনি কাজ থেকে প্রাপ্ত আয় জাতীয় আয় গণনার ক্ষেত্রে বিবেচনা করা হয় না। তাহলে বেআইনি কাজ থেকে প্রাপ্ত আয় জাতীয় আয় গণনার ক্ষেত্রে বিবেচনা করা হয় না। বেআইনি কার্যকলাপ বলতে সামাজিকভাবে গ্রহণযোগ্য নয় এবং দেশের প্রচলিত আইনের বিরোধী কাজকে বোঝায়। বেআইনি কার্যকলাপ বলতে সামাজিকভাবে গ্রহণযোগ্য নয় এবং দেশের প্রচলিত আইনের বিরোধী কাজকে বোঝায় বেআইনি কাজ। চুরি বা ঘুষের টাকা এটা সম্পূর্ণ বেআইনি কাজ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। চুরি বা ঘুষের টাকা এটা সম্পূর্ণ বেআইনি কাজ। মোট দেশজ উৎপাদন গণনা করা হয় না। এমন সব দ্রব্য বা সেবার একটি তালিকা প্রস্তুত করো। বাংলাদেশে মোট দেশজ আয় পরিমাপ পদ্ধতি। বাংলাদেশে মোট দেশজ আয় পরিমাপ পদ্ধতি। মেথড অফ এস্টিমেশন। মেথড অফ এস্টিমেশন অফ জিডিপি ইন বাংলাদেশ। বাংলাদেশে জিডিপি গণনার দায়িত্বে নিয়োজিত সরকারি প্রতিষ্ঠান। বাংলাদেশে জিডিপি গণনার দায়িত্বে নিয়োজিত সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো। বাংলাদেশে জিডিপি গণনার দায়িত্ব নিয়োজিত সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো। তাহলে বাংলাদেশ কোন মানে জিডিপি গণনার দায়িত্বে নিয়োজিত বাংলাদেশ জিডিপি গণনার দায়িত্বে নিয়োজিত সরকারি প্রতিষ্ঠান নাকি বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো। পরিসংখ্যান ব্যুরো প্রতি বছর চলতি বাজার মূল্য বা স্থির মূল্য দ্রব্য বা সেবার মূল্য পরিমাপ করে জিডিপি গণনা করে থাকে। পরিসংখ্যান ব্যুরো প্রতি বছর চলতি বাজার মূল্য ও স্থির মূল্য দ্রব্য ও সেবার মূল্য পরিমাপ করে জিডিপি গণনা করে থাকে। এইসব হিসাব করতে প্রতিষ্ঠানটি বিভিন্ন উৎস থেকে তথ্য সংগ্রহ করে থাকে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো
উৎপাদন পদ্ধতি, ব্যয় পদ্ধতি ব্যবহার করে জিডিপি গণনা করে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো উৎপাদন পদ্ধতি জানতে হবে এবং ব্যয় পদ্ধতি ব্যবহার করে তারপর জিডিপি গণনা করে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো উৎপাদন পদ্ধতি, ব্যয় পদ্ধতি ব্যবহার করে কি করে? জিডিপি গণনা করে। কি গণনা করে? জিডিপি। তাহলে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো কি ব্যবহার করে জিডিপি গণনা করে? উৎপাদন পদ্ধতি ও ব্যয় পদ্ধতি। উৎপাদন পদ্ধতিতে মোট দেশজ উৎপাদন জিডিপি পরিমাপের জন্য অর্থনীতিকে মোট উৎপাদন গ্রস ডোমেস্টিক প্রোডাক্টস পরিমাপের জন্য অর্থনীতিকে কয়টি প্রধান খাতে বিভক্ত করেছে? অর্থনীতিকে প্রধানত 15টি খাতে বিভক্ত করেছে। অর্থনীতিকে প্রধানত কয়টি খাতে বিভক্ত করেছে? অর্থনীতিকে প্রধানত 15টি খাতে বিভক্ত করেছে। কয়টি খাতে বিভক্ত করেছে? 15টি খাতে। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্স। খাতসমূহ অবদান, চলতি বাজারের মূল্য। 1 নম্বর, 15টি খাতের ভিতর প্রথম খাতে আছে কৃষি ও বনজ সম্পদ। কৃষি দেশজ উৎপাদনে একটা গুরুত্বপূর্ণ খাত। দেশজ উৎপাদনে একটা গুরুত্বপূর্ণ খাত বলা হয় কোনটাকে? কৃষি। ভেরি ভেরি ইম্পর্টেন্স। এই খাত ধারাবাহিকভাবে হিসাব করা কঠিন। বাংলাদেশের জিডিপি গণনা করতে এ খাতকে 3টি উপখাতে বিভক্ত করা হয়। বাংলাদেশের জিডিপি গণনা করতে কৃষি খাতকে কয়টি উপখাতে বিভক্ত করা হয়? কৃষি খাতকে 3টি উপখাতে বিভক্ত করা হয়। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্স। কৃষি খাতকে কয়টি উপখাতে বিভক্ত করা হয়? 3টি উপখাতে বিভক্ত করা হয়। তাহলে বাংলাদেশ জিডিপি গণনা করতে কৃষি খাতকে কয়টি উপখাতে বিভক্ত করা হয়? 3টি উপখাতে বিভক্ত করা হয়। ভেরি ভেরি ইম্পর্টেন্স। ভিডিওটি এখানে শেষ করছি। যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব করতে হলে ফলো করে দিও, তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দাও। নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটা অল করে রাখো, যাতে নিউ ভিডিও আপলোডের সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। ইফ ইউ লাভ দিস ভিডিও, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, লাইক, কমেন্ট, শেয়ার, হিট দ্য বেল আইকন ফর গেটিং নেক্সট ভিডিও। সো এভরিওয়ান, টেক কেয়ার, লাভ ইউ, আল্লাহ হাফেজ, বাই বাই।